ফাইনালি কিন্তু আমার হাতেও কিন্তু রয়েছে গুগল অ্যাক্সেস সেই পিনটা। তুমি আগে বলো, তুমি কেমন আছো? এই ভাই আমাকে অনেকদিন থেকে বলছিল যে ভাই একটা গুগল থেকে চিঠি আসবে, আমি বলেছিলাম যে ভাই আসলে আমি দেবো। আজকে দিতে এসেছি, সকাল থেকে আমাকে ফোন করে খুব ডিস্টার্ব করছে কখন আসবেন কখন আসবেন। একমাত্র যারা ইউটিউবার তারা একমাত্র বোঝে যে এই জিনিসটার মর্মটা কতটা, এর ভ্যালু কতটা। দেখতাম আর সেটা আজকে আমার নিজের হাত লাগবে, এটা আলাদা একটা মজা হচ্ছে আমার। আমি কতদিনে পেলাম, কত দিন লেগেছে পেতে, কত ডলার জমলে, তারপর তোমরা এই তিনটা সমস্যা। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি, অনেক ভালো আছি। আর এই মুহূর্তে কিন্তু রয়েছে আমি একটা বন্ধু বাড়িতে। আর বন্ধু বাড়িতে আসার কারণ আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমাদের বাড়িতে সেই ছাদ হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যার জন্য কিন্তু আমি বাড়িতে রাত্রে ঘুমাতে কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে। এর জন্য কিন্তু বন্ধু বাড়িতে এসেছি। এখন কিন্তু এই ঘড়ি কাটায় কিন্তু বাজে হচ্ছে 9টার মতন। ঠিক আধা ঘন্টা আগে একটা ফোন আসলো পোস্ট অফিস থেকে। আর পোস্ট অফিসে কেন ফোন এসছে সেটা জানার পরে না, সত্যি বলতে আজকে সকালবেলাটা আলাদাভাবে কিন্তু শুরু হচ্ছে, সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। কারণ আজকের ভিডিওটা বাড়ির ছাদ হওয়ার থেকেও কিন্তু অনেক 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 কিন্তু আনন্দের একটা ভিডিও, যার জন্য কিন্তু এতদিন কিন্তু আমি অপেক্ষা করেছি এই ইউটিউবে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো যে কি আজকের ভিডিও হতে চলেছে। তো চলো এখন একটু বাইরে গিয়ে তোমাদের প্রথমে একটু বাইরের ভিউটা দেখাবো। আমি যে এই বন্ধু বাড়িতে রয়েছি, সেই বন্ধু বাড়িতে বাইরের ভিউটা কতটা সুন্দর সেটা তোমাদেরকে দেখাবো। তারপরে তোমাদেরকে জানাবো যে সকালবেলা পোস্ট অফিস থেকে আমাকে কেন ফোন করেছে। তো চলো, বিলের পাশেই কিন্তু রয়েছে বন্ধুরা বাড়িতে। সত্যি বলতে এই জায়গাটা এতটা সুন্দর লাগে সেটা তোমাদেরকে বলে বেড়াতে পারবো না। কারণ এখান থেকে যা সুন্দর একটা হাওয়া, মানে প্রতি সবসময়ের জন্য কিন্তু বইতে থাকে, দারুণ লাগে। এই জন্য আমার বন্ধুরা খুব ভালো লাগে আসতে, কারণ এত সুন্দর একটা পরিবেশ। বিল রয়েছে, বিলের পাশেই কিন্তু রয়েছে সেই গ্রাম্য পরিবেশ, চারিদিকে গাছপালা, তার মাঝে কিন্তু রয়েছে মানে আমার বন্ধুরা বাড়িতে। অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে। কিন্তু আমি রয়েছি সেই বস্তির বিলে, এটা কিন্তু আমার বন্ধুরা একদম পাশেই কিন্তু রয়েছে। সত্যি বলতে বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু আমার লাইফের সবচেয়ে বেস্ট এবং সব থেকে একটা পপুলার, মানে সব থেকে আনন্দময় ভিডিও কিন্তু আজকে কিন্তু হতে চলেছে। সেটা হচ্ছে মানে দীর্ঘ 2 বছর কিন্তু আমি ইউটিউবে এই কঠোর পরিশ্রম করেছিলাম শুধুমাত্র আজকের দিনের জন্য। এই আজকের দিনটা আসার জন্য আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে, যেখানে আমাকে এমন এমন বন্ধুরা আমাকে বলেছিল যে তোর দ্বারা কিছু হবে না, তুই করতে পারবি না। কিন্তু তাহলে মিলে যখন এই কথাগুলো শুনেছিলাম, আমি নিজেকে অনেক অনেক কিন্তু ভেঙে ফেলেছিলাম। আমি তখন একটা কথাই ভাবতাম যে 5 টাকার পেয়ে যদি কোটি টাকা একটা সাইন করে যদি কোটি টাকা ইনকাম করা যায়, তবে আমার দ্বারাও কিন্তু হবে। তো ফাইনালি কিন্তু আজকে সেই দিনটা কিন্তু এসছে। আজকে কিন্তু আসছে সেই গুগল অ্যাক্সেস পিন, যেটা ছাড়া কিন্তু আমি ইউটিউবে কোনো কাজই করতে পারবো না। ওটার জন্যই কিন্তু ইউটিউব থেকে যেটাই আমি পাবো সেটা কিন্তু আমি ব্যাংকে ট্রান্সফার করতে পারবো। এটা না হলে কিন্তু কোনো দিন কিন্তু ইউটিউব থেকে যেই ইনকামটা জেনারেট হয় সেটা কিন্তু ব্যাংক ট্রান্সফার করা যায় না। তো সেটাই কিন্তু আজকে আসছে। আমার ভীষণ আনন্দ লাগছে, মনে হচ্ছে কি আমি কাদা জলের মধ্যে পড়ে গিয়ে লেটকে মেটকে নিই, কারণ এতটাই মনের মধ্যে আনন্দ হচ্ছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল। তো আর কিছুক্ষণ মধ্যেই কিন্তু সে আমার গুগল অ্যাক্সেস পিনটা কিন্তু হাতে পাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সব দেখাবো।
আমার গুগল অ্যাক্সেস পিনটা কখন আসছে সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো। সো গাইস, একটা বন্ধুর দোকানে বসে আছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে প্রায় ওই 12:30 বেজে গেছে। আমাকে কিন্তু সকালবেলা ফোন করেছিল, আর এখন আমি ফোন করছি, ফোনটা লাগছে না, মানে খারাপ লাগছে যে সকালবেলা ফোন করে বললো যে আজকে তোমারটা আসবে, এই জন্য আমি অপেক্ষা করছি। আর সকাল থেকে এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। আমি একটা ঠিক করে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত হাত থেকে পাবো তত আগে পর্যন্ত আমি কিছু খাবো না। এর জন্য আমি কিন্তু একটা বন্ধুর দোকানেই কিন্তু বসে আছি, কেউ নেই, আমি শুধু একাই রয়েছি। দেখি এখন একটা ফোন করবো, যদি ফোনটা তুলে কিনা, কোথায় আছে কিনা ফোন করি। এখন দেখবো যদি লাইভ দেখবো যে কোথায় আছে কিনা, সেটা তোমাদেরকে শোনাবো। তাহলে আমি ফোন করেছি, দেখি কল হচ্ছে, দেখো। বলছি দাদা, আমি শ্যামনগর থেকে বলছি, আপনি আছেন কোথায়? বলছি আসবেন কবে? আপনি বললেন যে তাড়াতাড়ি আসবেন, এখন আসলেন না, কখন আসবেন? আপনি তো বললেন 12টার মধ্যে, এখন তো 12:30 বেজে গেল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে আগে অবশ্যই আমরা কল করবেন কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা, যে অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেসে আসবেন। আসার আগে আমাকে একটা ফোন করে আসবেন, ঠিক আছে? রেখে দিয়েছে। চলো, এখন দেখি ঘড়ি কাটায় বাজে কিন্তু এখন 12:38। দেখি কখন আমি হাতে পাই, কিন্তু এখনও সেই অপেক্ষায় কিন্তু রয়েছি। সারাদিন এখনও না খাওয়া, সেই সকালবেলা বন্ধু বাড়ি থেকে মাকে নিয়ে বাজারে গেছি, তারপর থেকে কিন্তু এখনও কিন্তু কিচ্ছু খাইনি গাইস। আর এখন কিন্তু বাজে হচ্ছে ঘড়ির কাটায় প্রায় 3টে মতন বাজে, এখনও পর্যন্ত কিন্তু ফোন করেনি। আমি লাস্ট এখনই আবার ফোন করে দেখছি যে আসছে কি আসছে না। আমি স্নান টান করে রেডি হলাম, চলো দেখি ফোন করি যে কোথায় আছে। আগে কিন্তু ফোন করেছিল যে আমি আসছি বলেছিল, তখন ওই 10 মিনিট আগে বলেছে আসছে, তখন আমি ভিডিও করতে পারিনি। বললো যে ফুল অ্যাড্রেসটা আমি একবার বলে দিলাম, আমি আরেকবার কল করছি, কারণ যখন বলেছিল তখন ওই মিনিমাম 10 মিনিট হয়ে গেছে, তখন শ্যামনগর ছিল। আর শ্যামনগর থেকে আমাদের বাড়িতে আসতে মিনিমাম ওই 10-15 মিনিট লাগে। তো সেই হিসাবে বললো যে আমি এসে তোমাকে কল করবো। তো আমি নিজেই কল করে দেখি যে কোথায় আছে। চলো, এই কল লাগিয়ে দিয়েছি, দেখি কোথায় আছে। কল হচ্ছে, হ্যাঁ দাদা কোথায় আছো? কতক্ষণ? আপনি বললেন সকালবেলা আসবেন 12টার সময়, এখন 3টে বেজে গেল। তাড়াতাড়ি আসুন, আমি তাড়াতাড়ি আসুন, আমি বাইক সঙ্গে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসুন, বুঝতেই পারছেন ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন, ঠিক আছে ঠিক আছে। তো বলছে 5 মিনিট দেখা যাক। আর এখন বাজে হচ্ছে তোমার হচ্ছে 3টে বাজে, দেখা যাক কতক্ষণ আসে। ফাইনালি কিন্তু চলে এসেছে সেই পোস্টম্যান, যার হাত দিয়ে কিন্তু আমার চিঠিটা আসছে। আর এই কিন্তু আসছে, মানে অনেকক্ষণ কিন্তু আমাকে অপেক্ষা করিয়েছে। মিনিমাম তোমাকে কি বলবো, সকাল বলেছিল, ফোন করেছিল প্রায় 10টার সময়, আর এখন কিন্তু আসছে 3টে বাজে। প্রচুর অনেক লেট করিয়েছে, তুমি বুঝতে পারছো না দাদা কতটা আমি টেনশনের মধ্যে ছিলাম আজকের এই চিঠির জন্য। সো ফাইনালি কিন্তু নিয়ে এসছে। লাইফের সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্টটা আজকে কিন্তু আমার লাইফে কিন্তু হতে চলেছে, এক দারুণ, মানে খুব আনন্দ, যার জন্য কিন্তু এতদিন আমি অপেক্ষা করছিলাম। তো দাদা বলো, তুমি আগে বলো, তুমি কেমন আছো? এই ভাই আমাকে অনেকদিন থেকে বলছিল যে ভাইয়ের একটা গুগল থেকে চিঠি আসবে, আমি বলেছিলাম যে ভাই আসলে আমি দেবো। আজকে দিতে এসেছি, সকাল থেকে আমাকে ফোন করে খুব ডিস্টার্ব করছে, কখন আসবেন কখন আসবেন। এই নিয়ে আমার মিনিমাম কিন্তু পোস্ট অফিস কিন্তু অনেকবার যাওয়া হয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, এক আলাদা লেভেলের মজা হচ্ছে। চলো এবার আমি এটা নেবো, তোমাদেরকে তার আগে দাদাকে একটু জল খাওয়াই, কারণ অনেক দূর থেকে এসে দেখতেই পাচ্ছি যে তাড়াহুড়ো করেছে আমার জন্য। দাদাকে একটু জল খাওয়াবো, একটু মিষ্টি খাওয়াবো, তারপরেই কিন্তু বাদবাকি কাজটা হবে। চলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে। আমার একটা মানে নার্ভাস ফিল হচ্ছে যে এত সুন্দর একটা জিনিস আমি হাতে পেতে চলেছি। মানে যখন আমি দেখতাম ইউটিউবে যে মানে গুগল অ্যাক্সেস পিনটা লোকে পেয়েছে, তখন আমার আলাদা একটা ফিল হতো যে আমি কবে পাবো, আমি কবে। সেই দিনটা কিন্তু আজকে আমার চলে এসছে, আমার এক বিশাল আনন্দ হচ্ছে যে আমার হাতেও কিন্তু সেইটা থাকবে গুগল অ্যাক্সেস পিনটা, যেটার জন্য কিন্তু বাদ বাকি ইউটিউবের যেই জেনারেটার হবে, যেটা জেনারেট হচ্ছে সেটা কিন্তু আমার ট্রান্সফার করতে পারবো। এটা ছাড়া কিন্তু ইম্পসিবল, সেটা আমরা কোনোদিন কিন্তু পারবো না।
তো সেটাই একটা জিনিস ভালো যে ইউটিউবে দেখতাম, আর সেটা আজকে আমার নিজের হাত লাগবে, এটা আলাদা একটা মজা হচ্ছে আমার। তো গাইস ফাইনালি কিন্তু আমার হাতেও কিন্তু রয়েছে গুগল অ্যাক্সেস সেই পিনটা, যেটা কিন্তু আমি সারা জীবন ইউটিউবে দেখেই গেছি, কিন্তু ফাইনালি সেটা আমার হাতে এসছে। ও মানে আলাদাই মজা হচ্ছে, আলাদাই মজা। তো আগে আগে সাইনটা করি, তারপরে এই সিলটা খুলবো, এখানে রেখে দিই। তো গাইস ফাইনালি আমার হাতে কিন্তু রয়েছে গুগল অ্যাক্সেস পিনটা। চলো এটা একটু খোলা যায়। এই যে পিনটা কিন্তু যেটা আমার হাতে কিন্তু আপাতত যেটা রয়েছে, এটা কিন্তু বড় লোকরাও কিন্তু অনেকে পায় না, শুধুমাত্র একমাত্র যারা ইউটিউবার তারা একমাত্র বোঝে যে এই জিনিসটার মর্মটা কতটা, এর ভ্যালু কতটা, শুধু ইউটিউবাররাই বোঝে। এতদিন শুধু দেখে এসেছি, আজকে আমার হাতেও রয়েছে। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, এই যে যখন ইউটিউব আমি শুরু করেছিলাম তখন ইউটিউব আমার কিন্তু খুব একটা ভালো যায়নি, ইউটিউব জার্নিংটা আমার খুব একটা ভালো ছিল না। অনেক কষ্ট করে কিন্তু আমি 2 বছর 2.5 বছর কিন্তু এই ইউটিউবে কিন্তু করেছিলাম। সেটা তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে আমি করবো, জানাবো তোমাদেরকে আমার ইউটিউব জার্নিটা কেমন ছিল। তো এইটা তোমাদেরকে জানাবো যে তোমরা যারা ভাবছো যে ইউটিউব শুরু করবে তারা অবশ্যই শুরু করো, 100% শুরু করো। এইটা তোমাদের হাতেও একদিন তোমাদের হাতেও থাকবে, যেটা আজকে আমার হাতে রয়েছে সেদিন একটা দিন তোমাদের হাতেও কিন্তু এই জিনিসটা কিন্তু থাকবে, এটা আমি কথা দিচ্ছি তোমাদের। তোমরা লেগে থাকো, তোমাদের 100% হবে। চলো আমিও পোস্টম্যান হিসাবে ভাইকে কিছু বলতে চাই যে এই 3 টাকার পেন দিয়ে যদি কোটি টাকার হিসাব হয়, এই ইউটিউবদের উপরে একটা ভরসা যে এরাও দেশের কিছু একটা হবে। এটা কিন্তু ঠিক। আর দাদা কিন্তু আমার ভিডিও খুব ফলো করে, তো দাদা যখন দাদা যখন ফোন করেছিলাম, দাদা ঘরে আমি চিনতে পারিনি, তবে দাদা যখন দেখলাম দাদা কিন্তু আমি চিনতে পেরেছি, কারণ দাদা আমাদের এই আশেপাশে কিন্তু চিঠি দিয়ে থাকে, তো ফোনের গলাতে কিন্তু অতটা বুঝতে পারিনি যে এই দাদাটাই আসবে। তো ভালো হলো, চেনাশোনার মধ্যেও পেয়ে গেলাম, আর খুব ভালো লাগলো। আর আজকের দিনটা আমার কাছে খুব দারুণ একটা দিন, মানে আজকের দিনের মতন অন্য দিন মানে পাওয়া করতে হবে ভাগ্যের ব্যাপার। তো চলো আজকে আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিও তোমাদেরকে দেখাবো পিন জেনারেট কীভাবে করতে হয়, আমি কতদিনে পেলাম, কত দিন লেগেছে পেতে, কত ডলার জমবে, তারপর তোমরা এই পিনটা পেয়ে সমস্ত দিন তোমাদেরকে নেক্সট ভিডিওতে ডিটেলসে জানাবো। তো আজকের মধ্যে ডিটেলসে জানাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, এর জন্য তোমাদেরকে নেক্সট পার্টে আমি জানাবো। আর এটা আমি আজকে রাত্রেবেলা এটাকে পিন জেনারেট করবো, কারণ এটা যদি আমি ভেরিফাই না করি তাহলে কিন্তু আমার অ্যাড্রেস ভেরিফাই হবে না। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার রাত্রের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।